হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার হাতের নুডলসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে ঘুটুনাড়ু দিয়ে যাতে পেঁয়াজটা একটু ভাজা হয়। তো এখানে আর একটু ঘুটুনাড়ু দিয়ে তারপরে এখন একটু লবণ দিয়ে নিব। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যতটুকু খান ততটুকুই লবণ দিবেন, তবে আন্দাজেই কিন্তু লবণটা দিছি। তো আমার যতটুকু মনে হয়েছে আমি অতটুকুই লবণ দিছি। তো লবণ দেওয়ার পর আরেকটু ঘুটুনাড়ু করে পেঁয়াজটা একটু যখন ভাজা হবে যাতে পুড়ে না যায় তার জন্য আরেকবার লাড়া দিলাম। তো এখন ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালো করে আবার ঘুটুনাড়ু দিয়ে দিব। বারবার খালি ঘুটুনাড়ু দিচ্ছি। তো এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা করব যাতে নুডলসের মধ্যে খেতে ভালো লাগে নুডলসটা। তো এখানে দেখেন এই যে হালকা হালকা ভাজা হয়েছে, নুডলসটা দেখা যাচ্ছে একটু লালচে কালার। জানি না ক্যামেরাতে এরকম বোঝা যাচ্ছে কেন, কারণ আমি ফিল্টার দিছি। তো এখানে আবার ঘুটুনাড়ু দিয়ে, তো এই যে দেখেন একটু ক্যামেরাটা অফ করছিলাম, তারপর আবার আসলাম। তো পেঁয়াজটা হালকা মানে পেঁয়াজ বলে ডিম হালকা ভাজা হওয়ার পরে তারপরেই আমি আলু দিয়ে দিলাম। এখানে কিন্তু আলু আমি একটু স্পেশাল করে কাটছি, 4 কোনা করে কাটছি। সবাই মানে কয়েকজনকেই দেখি 4 কোনা করে কাটে না, কারণ আলু সিদ্ধ হয় না, কিন্তু আমার আলুটা অনেক সিদ্ধ হয় ভালো করে। লাস্ট টাইম দেখাবো। তো এখানে আমি 2টা নুডলস রান্না করব। ওইখান থেকে আমি একটা মশলা এই ইয়ের মধ্যে দিয়ে দিলাম, আলুর মধ্যে যাই হোক। তো দিয়ে ভালো করে ঘুটুনাড়ু করার পরে তো আবার ঘুটুনাড়ু করলাম। এই যে দেখেন আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়েছে। ধোয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে আরেকবার ঘুটুনাড়ু বুঝতেছি না, এই ক্যামেরাতে খালি নাড়াচাড়া চলছে। তো দেওয়ার পরে এখানে আমি নুডলসটাকে ভেঙে দিয়ে দিলাম। তো আমি তো ক্যামেরা ধরে আছি, তো আমার 2টা নুডলস দেওয়া পসিবল না। তো আমি ক্যামেরা অফ করে আবার নুডলসটা দিয়ে ঘুটুনাড়ু করে নিয়েছি। তো এখানে একটু বলক আসলে এরকম, তারপর ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে এরকম হাফ পানিটা শুকিয়ে গেলে তারপর আরেকটা মশলা দিয়ে তারপর আবার ঘুটুনাড়ু করে তারপর ভালোভাবে ঘুটুনাড়ু করতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট ওয়েট করে এখন ঢাকনাটা খুলবো। দেখেন আমাদের নুডলস হয়েই গেছে, আর কত সুন্দর লাগতেছে। আমারটা কিন্তু একটু পানি হয়েছে, এটা কোনো ব্যাপার না। যেমন কালো কড়াই থেকে নামাবো ওই টাইমে ঝরঝরা হয়ে যাবে। আর আলুগুলো দেখেন কত মানে সিদ্ধ হয়েছে। আমি কিন্তু আপনাদের বলছিলাম আলুগুলো দেখবেন কত সিদ্ধ হবে। তো এই যে আমাদের নুডলস সবাই খেতে চাইলে খান সবাই হা করেন। তো আমি টেস্ট করব। তো আমার কাছে তো অনেক ইয়াম্মি লেগেছে। আমার ভাইকে দেখে আপনারা বুঝেন কীরকম হয়েছে। আমার ভাইও কিন্তু দেখেন মজা করে খাচ্ছে, ওর কাছেও অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, ফান, খোদা হাফেজ।